গলার দাগ চিকন আর ফ্যানের রশি এত বড়। মৃত ব্যক্তিকে নিয়ে এইগুলা করা ঠিক না। সালমান শাহ ভক্তদের হতাশা করা হইল, আমাদের মামলাটাকে দুর্বল করা হইল। মহিলা উকিল যারা গেছেন এবং পুরুষ উকিল যারা গেছেন এরা সবাই চোখ মুছতে আরম্ভ করল। একটা মানুষকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এটা একটা কলঙ্ক। আজকে 29 বছর পরে সমগ্র জাতি, সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার আমরা কলঙ্ক মুক্ত হইলাম যে মানুষ জানতে পারলো যে এটা আত্মহত্যা না হত্যা। আমার পরিবারের এমন কেউ নাই যে আদালতে গেছেন এরকম এবং রায়ের ঝামেলায় পড়ছেন। আমার জীবনের প্রথম আমি এরকম রায় হওয়ার মুখোমুখি হলাম। সকাল 9টায় গেলাম, সময় বাড়তেই লাগলো। আড়াইটার দিকে, তিনটার দিকে অনেক পুলিশ উপরে উঠলো জজ সাহেবের রুমের সামনে। তারপরে আস্তে আস্তে দেখলাম উকিল সাহেব, মহিলা উকিল, পুরুষ উকিল আসা শুরু হইল। পুরা রুমটা একদম ভরে গেল। এরকম আমি জীবনে কোনদিন দেখি নাই। আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে আমার তো উকিল 3 জন, এত উকিল কোত্থেকে আসলো? এরা কি অন্য দলের না আমার? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সামান্য আদালত শুরু হইল। আদালত শুরু হওয়ার পরে আমার কাছে মনে হইল যে ব্যক্তি যিনি রায় প্রদান করছেন ইনি, আমার কাছে মনে হয়েছে ওনার কথাবার্তা, ওনার অ্যাটিটিউড, ওনার ভঙ্গি সবই মনে হয়েছে আমার কাছে যেমন আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কাউকে পাঠাইছেন। উনি শুরু করলেন মহান আল্লাহ তাআলার নাম নিয়ে পড়া শুরু করলেন। আপনারা সবাই জানুন, রায়টা আমি পরে দেব। কিন্তু এইগুলো পড়ার সময় আমি দেখলাম মহিলা উকিল যারা গেছেন এবং পুরুষ উকিল যারা গেছেন এরা সবাই চোখ মুছতে আরম্ভ করলো। কাহিনী শুনে কান্না করতেছিল, সবাই চোখ মুছতেছিল। আমারও তখন আবেগে আমিও রুমের মধ্যে বসে বসে কাঁদছি। যে যাই হোক, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে একটা সুন্দর ডিসিশন আসে। আগেরগুলো না বলি, সর্বশেষটা আদালত এটাকে রিইনভেস্টিগেশন করার জন্য পিবিআইকে দিল। পিবিআইয়ের বনোজ কুমার উনি এইখানে কাহিনী সাজাইলেন, ছবি আঁকাইলেন, একটা নোট বই তৈরি করলেন, পুরা স্টোরি সালমান শাহ কীভাবে মারা গেছে, ছবি আইকা। মৃত ব্যক্তিকে নিয়ে এইগুলা করা ঠিক না। এবং তিনি ইনভেস্টিগেশন কইরা উনি একটা সংবাদ সম্মেলন কইরা এবং পাবলিক ডেকে এটাকে ব্লাস্ট করছেন। এটা আদালতকে অবমাননা করছেন। আদালত দিছে ইনভেস্টিগেশন করার জন্য, উচিত হলো ইনভেস্টিগেশন করে আমি আদালতে রিপোর্ট জমা দেব এবং মহামান্য আদালত এটা রায় ঘোষণা করবেন। আদালতকে অবমাননা করা হইল, সমগ্র সালমান শাহ ভক্তদের হতাশা করা হইল, আমাদের মামলাটাকে দুর্বল করা হইল। তাতেও আমরা নারাজি দিছি। আল্লাহ এটা অ্যাকসেপ্ট করছেন। আমি শুধু জানি না, অনেকেই জানে, সবাই জানে। থাকবে না কেন? ছিল চাপ, যার জন্য এত দেরি হয়েছে। এইগুলা রিইনভেস্টিগেশন যেখানে আমরা সালমান শাহ ভক্তরা আমরা প্রমাণ করে দেব এটা গলার দাগ চিকন আর ফ্যানের রশি এত বড়। রশি যত বড় দাগও তত বড় হওয়া উচিত। হ্যাঁ, ফাঁসি লাগলে ফ্যানের মধ্যে ঝুললে এই দাগ এইখানে থাকবে, এইখানে কেন থাকবে? রশিটা ঝুলতেছে, ফ্যানের প্লাস্টিকের কভারটা রয়েছে, ফ্যানে ঝুলানোই হয় নাই। আমরা ইনশাল্লাহ জাস্ট অপেক্ষা করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যেদিন রায় হয়েছে রাত্রে আমি রমনা থানায় গেছি, আমাকে ডাকা হয়েছিল। ওনাদের ব্যবহার চমৎকার, মাশাল্লাহ। ও কর্তব্যরত অফিসার ইনচার্জ যিনি ছিলেন, ওসি সাহেব ছিলেন, ওনাদের চমৎকার ব্যবহার, ওনাদের সহানুভূতি, ওনাদের আবেগ আমি দেখলাম। মাশাল্লাহ, ইনশাল্লাহ আমরা সুবিচার পাবো।